কথায় আছে না যে খেতা নেই বালিশ নেই ভোগে শোবো। তেমনই হয়েছে আমাদের অবস্থা। গত কয়েকদিন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কয়েকটা ফুল গাছের চারা কিনে এনেছি। তো ফুল গাছের চারাগুলোর এতই কপাল খারাপ ছিল যে এখনো পর্যন্ত আমরা লাগাতে পারিনি। তো কেন লাগাতে পারিনি আজকে সেটাই শেয়ার করবো। আসসালামু আলাইকুম। তো এতদিন পর আজকে গাছগুলোর কপাল খুলেছে আর এইদিকে বাপ বেটিতে মিলে গাছ লাগাতে বসেছে। তো এদিকে বাবা গাছ লাগাচ্ছে আর মেয়ে কত গল্প করছে দেখুন। তো যাই হোক, কেন বলতেছি যে খেতা নেই বালিশ নেই ভোগে শোবো সেটাই আগে শেয়ার করি। তো তাসিনের বাবা এ যাবৎ পর্যন্ত এইরকমই করেছে, তার মাটি রেডি নাই, টব রেডি নাই, অথচ সে গাছ কিনে এনে রেখে দিবে। একটা গাছও সে লাগাবে না, মাটির ব্যবস্থাও করবে না, টবের ব্যবস্থাও করবে না। তো যত দায়িত্ব আমারই থাকে। আর আমি এবার এত কষ্ট পেয়েছি যে এবার আমিও বলেছিলাম যে গাছগুলো আমি লাগাবো না, তুমিই লাগাবা। কারণ আমার হওয়া গাছগুলো সে সব কেটে দিয়েছে, এই কারণে আর আমি একটা গাছও লাগাবো না। এই যে মাটিগুলো দেখতেছেন, এই মাটিগুলোও কিন্তু আমি নিয়ে এসে দিয়েছি, তারপর ও নিচ থেকে উপরে তুলেছে। তুলে আর এই যে টবগুলো দেখতেছেন, এই টবের মধ্যে আমার গোলাপ গাছ ছিল, ক্যাকটাস ফুল ছিল, সে সবগুলো কেটে ফেলে টব কেনার ব্যবস্থাও করিনি, এই টবের মধ্যে তিনি গাছ লাগাচ্ছে। গাছ কেটে কেউ গাছ লাগায় বলুন? তো আমি এত কান্না করেছিলাম যে আমার মিন্দি গাছের ডাল কেটেছে, কয়েকটা গাছগুলো কেটে ফেলেছে ফুল গাছের। এই কারণে আমি এবার জিদ ধরে বসেছিলাম আমি একটা গাছও লাগাবো না। তারপরেও পারিনি, মাটিগুলো কিন্তু আমি কষ্ট করে তুলে এনে দিয়েছি। আর এই যে দেখুন, সে এখন আরামে এই টবের মধ্যেও গাছ লাগাচ্ছে। তো কয়েকটা গাছ এই যে লাগানো হয়ে গিয়েছে। আর এই যে টবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফাটা টব। তো আমি বলেছিলাম এগুলো মানে বালি আর সিমেন্ট দিয়ে আটকে তার দিয়ে বেঁধে তারপরে গাছ লাগাতে, কিন্তু উনি আগেই তার দিয়ে বেঁধেছে, দিয়ে পলিথিন দিয়ে তারপর মাটি দিয়ে তারপরে গাছগুলো লাগিয়েছে। মাটি টব এগুলো রেডি করে গাছ লাগাতে কিন্তু খুবই পরিশ্রম। আর তাসিনের বাবা শুধু গাছে পানি দিবে আর আগাছাগুলো পরিষ্কার করবে, আর সব গাছগুলো যখন হবে সব ডালপালাগুলো কেটে রেখে দিবে, এই তার কাজ। এ যাবৎ পর্যন্ত পানিও কিন্তু আমি দিয়েছি, তো এখন আর দিই না, ও যেহেতু দেয় এই কারণে। তো এইদিকে গাছ লাগাতে লাগাতে আমার বড় মেয়ে দৌড়ে এসে বলতেছে, আম্মু আকাশের মেঘগুলো কোথায় যাচ্ছে ওইরকম করে। তো আজকে এমনিতেই নিম্নচাপ, একদমই মানে কুয়াশা কেটে রোদের মুখ দেখাই যায়নি, রোদ বের হয়নি। তো বিকাল টাইমে একটু মনে হচ্ছিল আলো আলো হচ্ছে। তো আর এদিকে আকাশের মেঘগুলো যেন ভেসে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছিল। তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। উঠোন ঝাড় দিয়া তুমি বৌমা? ও বৌমা! আর দেখুন দুটোতে মিলে এখন কত সুন্দর করে খেলা শিখে গিয়েছে। তো বড়টা যখন একা ছিল তখন খুব খারাপ লাগতো, ওকে দেখে খুব মায়া হতো, কারণ ওর খেলার সাথী ছিল না। মাশাল্লাহ আমার ছোট মেয়ে হয়ে এখন দুইজন খুবই সুন্দর করে খেলা করে। আর এইদিকে দেখুন আমার ছাদের অবস্থা এখন পুরোই খারাপ, দুইটা ছাদই, ওই দিকর ছাদও এদিকর ছাদও, কারণ মাটিতে একদম মানে ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে আছে। একদম গাছগুলো লাগিয়ে ফ্রেশ করে তারপরে ঝাড়ু দিতে হবে। আর এইদিকে একটা ফুল এই যে নেতিয়ে গিয়েছিল, তো অনেকদিন পরে যেহেতু গাছগুলো লাগানো হচ্ছে এই কারণে একটু মানে মরা মরা ভাব হয়ে গিয়েছে। আর ফুলগুলো কত সুন্দর ফুটেছিল, তো ওই ফুলটার জন্য খুবই খারাপ লাগছিল। যাই হোক, অবশেষে কিন্তু গাছগুলোর আবার নতুন জীবন ফিরে পাবে, তো একদম সতেজ হয়ে যাবে কিন্তু। তো গাছগুলো যেহেতু নতুন মাটি পেলো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো আমার ছাদ বাগানের ফুলগুলো অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।